নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব এক ফোঁটাও তেল ছাড়া চিকেনের এক অপূর্ব রেসিপি, যে রেসিপি স্বাদে গন্ধে অতুলনীয়। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখো। তোমাদের আমি কথা দিলাম, তোমরা কিন্তু এই রেসিপি বারবার বানাবে। তেল ছাড়া চিকেনের এই রেসিপিটা ভীষণ সুন্দর একটা কালার আসে। শুধুমাত্র তোমাদের কথা ভেবে আমি চেষ্টা করছি নিত্য নতুন ধরনের রেসিপি শেয়ার করার। তোমরা যদি একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাও যে রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা পদ্ধতিটা মিস করে যাবে, বা কখন কিভাবে আমি মশলাগুলো অ্যাড করলাম সেটা মিস করে যাবে। তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি চিকেনের জন্য প্রথমেই দুইভাবে ধনেপাতা কেটে নিয়েছি। ডাঁটির দিকটা একটা সাইডে নিয়েছি, আর পাতার দিকটা কুচি করে একটা পাত্রে রেখে দিয়েছি। ডাঁটির দিকটা মিক্সিং জারের মধ্যে নিয়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ। এখানে দেখো আমি 4টে পেঁয়াজের ব্যবহার করছি। এখানে আমি 3টে পেঁয়াজ রেখে দিলাম, এটা কুচি করে ব্যবহার করব। আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, এই মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা বেটে নেব। এইভাবে দুইভাবেই কিন্তু মশলাগুলো রেডি করতে হবে। পদ্ধতি ঠিক আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই বানিয়ে নিও। এরপর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম প্রায় 8-10 কোয়া মতো রসুন আর প্রায় 1.5 ইঞ্চ পরিমাণ আদা। খুবই অল্প পরিমাণে দেখো মশলা দিয়েছি। এদিকে আমি চিকেন নিয়ে নিয়েছি 650 গ্রাম। চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। এখানে কিন্তু আর ধনের গুঁড়ো ব্যবহার করব না, কারণ এখানে ধনে পাতা বাটার ব্যবহার করছি। আর দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবু। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। খুবই অল্প পরিমাণ দেখো মশলা হয়েছে, একদম অল্প। আর এইভাবে যদি চিকেনটা মেখে রাখা হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। খুব ভালোভাবে চিকেনটা মেখে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে একটু চিকেনটা হাতে করে মেখে নিতে হবে, তাহলে মশলাগুলো চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর রেসিপিটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এক ফোঁটাও তেলের দরকার পড়বে না, তাতেই কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আসে আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগে। চিকেনটা ভালোভাবে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু। আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিচ্ছি। এরপর চিকেনটা প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তোমরা চাইলে কিন্তু 1 ঘন্টাও রেস্টে রাখতে পারো, তবে মিনিমাম 30 মিনিট রাখাটা ভীষণ জরুরি। তাহলে মশলাগুলো ভেতরে ঢুকলে রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। চিকেনটা প্রায় 30 থেকে 40 মিনিট মতো হয়ে গেছে। এরপর আমি রান্না করে নেব। রান্না করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, সামান্য পরিমাণ দারচিনি, আর দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া এলাচ, 2-3টে মতো লবঙ্গ আর বেশ কয়েকটা গোলমরিচকে আমি সাঁড়াশিতে করে একটু থেতো করে করে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। সুন্দর একটা মশলার গন্ধ ঢুকে যাবে মাংসটার মধ্যে। ভালোভাবে দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় নিয়ে এই মশলাগুলো ভেজে নিতে হবে, কারণ এখানে আমি রান্নাটার মধ্যে তেলের ব্যবহার করছি না, এই জন্য কিন্তু এই মশলার স্মেলগুলো বেরোতে একটু সময় লাগবে। খুব ভালোভাবে দেখো মশলাগুলো ভেজে নিয়েছি। মশলা থেকে একটা যখন সুন্দর গন্ধ এসেছে তখন দিয়ে দিয়েছি 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে দিয়ে সময় নিয়ে ভাজবো, যাতে পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যায় আর পেঁয়াজের মধ্যে হালকা একটা রং ধরে যায়। পেঁয়াজটা থেকে দেখো অল্প অল্প করে জল ছাড়ছে, আর পেঁয়াজগুলো আমি বারবার চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজটা ভাজতে হবে, নইলেই পুড়ে যাবে। পেঁয়াজটার মধ্যে দেখো হালকা একটা রং ধরে গেছে, তবে এর থেকে বেশি আর ভাজা যাবে না, তখন একটা পোড়া গন্ধ চলে আসবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংস। মাংসটা দেওয়ার পরও গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে।
খুব ভালোভাবে দেখো পেঁয়াজের সাথে চিকেনটা মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে করে নেব। এখন খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই অল্প অল্প করে জলটা ছাড়তে শুরু করবে। দেখো অল্প অল্প করে জলটা ছেড়ে আসছে। একদম যে তেল ছাড়া রেসিপিটা বানানো হচ্ছে এটা কিন্তু বাড়ির কেউ বুঝতে পারবে না। রেসিপিটা এদিকে ভীষণ স্বাস্থ্যকর হবে, কারণ একদম তেল ছাড়া আর অল্প মশলা দিয়ে রেসিপিটা, আর খেতে অপূর্ব লাগবে। গ্যাসের ফ্লেম লোতে করেই ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেনের তো অনেক রকম রেসিপি খেয়েছো, তবে বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো। খেতে ভীষণ ভালো লাগবে আর ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। একটা আলু চেপে দেখছিলাম এখনও কিন্তু অনেকটা সেদ্ধ হতে বাকি রয়েছে। গ্যাসের ফ্লেম লোতে রেখেই আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আবারও দেখো অনেকটা পরিমাণে জল ছেড়েছে চিকেন থেকে। আলুগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। জলটা যখন প্রায় শুকিয়ে আসবে এই সময় দিয়ে দিতে হবে প্রায় হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে সুন্দর একটা কালার চলে আসে। নইলে কিন্তু রেসিপিটার মধ্যে কালারটা সুন্দর আসবে না। কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে পাতা, বা আমি ঠিক যেই প্রসেসে রান্নাটা করেছি ঠিক সেম প্রসেসে রান্নাটা করো, তাহলে কিন্তু রেসিপিটা দেখতেও ভীষণ লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। সুন্দর দেখো একটা কালার চলে এসছে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য। রেসিপিটা যে একদম তেল ছাড়া এটা কি তোমরা বুঝতে পারছো? দেখো একদমই বোঝা যাচ্ছে না। এরপর এর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। যে ধনেপাতাটা পাতার দিকটা রেখে দিয়েছিলাম সেই ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, যাতে শেষে ধনেপাতাটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে। চিকেনের জলটা দেখো খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই সুন্দরভাবে চিকেনের জলে চিকেনটাকে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এই রেসিপিটার মধ্যে কিন্তু খুব বেশি ঝোল খেতে ভালো লাগে না, এটা আমার মনে হয়। এই জন্য এই রেসিপিটার মধ্যে একটু কম পরিমাণে জল দিলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। যখন সুন্দরভাবে ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। চিনি আর লবণটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে আবারও প্রায় মিনিট 2-3 সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে যেটুকু আলুটা সেদ্ধ হতে বাকি ছিল আলুটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। কতটা সুন্দর দেখো একটা কালার এসেছে। একদম যে তেল ছাড়া রেসিপি একদমই বোঝা যাচ্ছে না। আলুগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে এখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, যাতে এর স্বাদ ও গন্ধ আরও বেড়ে যায়। তোমরা যারা এই চিকেনের রেসিপিটা বানাবে তারা কিন্তু সমস্ত উপকরণ ঠিক একই রকমভাবে দিয়ে একই রকম পদ্ধতিতে রান্নাটা করো, কারণ তেল ছাড়া রান্না হচ্ছে তো একটুখানি ধনেপাতা বা এগুলো না দিলে কিন্তু রেসিপিটা এতটা খেতে ভালো লাগবে না, বা কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে। কারণ আমরা যে কোনো খাবার যেটা খেতে পছন্দ করি সেটা যেন দেখতেও সুন্দর হয়। এরপর দেখো চিকেনের রেসিপিটা নাবিয়ে নিলাম। তোমরা বিশ্বাস করবে না যে কতটা সুন্দর একটা গন্ধ এসেছে, আর তোমরা দেখেই বুঝতে পারছো যে রেসিপিটা কতটা ভালো হয়েছে। একদম খুব বেশি পাতলা ঝোল এই রেসিপিটার সাথে ভালো লাগে না। এরপর এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।